প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম। আমরা অন্তর্ভুক্তিমূলক শাসনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশোধ নয়, ক্ষমা ও নৈতিকতাই আগামীর বাংলাদেশ গড়ার পথ। বুধবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানান বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই মন্তব্যের কারণেই আবারও উঠে আসছে আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যু। সরাসরি ক্ষমতাচ্যুত দলটির কর্মীদের সাধারণ ক্ষমার ঘোষণা না দেয়া হলেও এর ইঙ্গিত দেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মূলত আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করার জন্য এ পন্থা অবলম্বন করা হয়েছে বলে মত তাদের। ইশতেহারের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি বেশ কিছু বিষয়ের কারণে আলোচনায় ছিল। ৪১ দফা ইশতেহারের অন্যতম ছিল নারীদের মন্ত্রিসভায় স্থান দেওয়ার প্রতিশ্রুতি। রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার অধ্যায়ে বলা হয়, জামাতে ইসলামী সরকারে এলে নারীদের মধ্য থেকে মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে। ইশতেহারের অন্যতম চমক ছিল সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন ফি সম্পূর্ণভাবে বাতিল করার প্রতিশ্রুতি। দলটির নির্বাচনী ইশতেহারের ১৮ নম্বর দফার আওতায় শ্রম ও কর্মসংস্থান খাত সংক্রান্ত ঘোষণায় এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জানানো হয়, নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সময়সীমাবদ্ধ করা হবে। পাশাপাশি যোগ্যরাই সরকারি চাকরিতে, বয়স কোনো বাধা নয়, এই নীতির অনুসরণ করা হবে। আলোচিত নির্বাচনী ইশতেহারে দলটি যুব ও ক্রীড়াক্ষেত্রে ১ কোটি তরুণ তরুণীকে দক্ষতা ও প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি রয়েছে ৫০ লক্ষ তরুণের কর্মসংস্থান নিশ্চিত, ৫ লাখ নতুন উদ্যোক্তা তৈরি ও ৫০০ আন্তর্জাতিক ক্রীড়াবিদ তৈরির অঙ্গীকার। কার্যকর প্রতিরক্ষাকে স্বাধীনতার পূর্ব শর্ত মনে করে প্রতিরক্ষা নীতি ঘোষণা করেছে দলটি। ইশতেহারে উল্লেখ করা হয়, ক্ষমতা এলে বিদ্যমান ভিশন 2030 আধুনিকায়ন করে ভিশন 2040 নামে একটি নতুন সামরিক ডক্ট্রিন তৈরি করা হবে। দেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরিতে বাড়ানো হবে প্রতিরক্ষা বাজেট। জনসংখ্যার অনুপাতে ধাপে ধাপে বাড়ানো হবে সেনা সদস্য সংখ্যা। এছাড়া ১৮ থেকে ২২ বছর বয়সী তরুণ তরুণীদের জন্য চালু করা হবে ৬ থেকে ১২ মাসের স্বেচ্ছাসেবী সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে রোহিঙ্গা সংকটকে। জানানো হয়, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে বদ্ধপরিকর জামাত। ভারতসহ সকল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার কথা উল্লেখ করা হয়েছে ইশতেহারে। ৭১-এর প্রশ্নে বিতর্কিত হলেও মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য রাষ্ট্রীয় এবং জাতীয় জীবনে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। এছাড়াও শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। দেশ বিদেশের ২৫০-র বেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তৈরি করা হয়েছে এবারের ইশতেহার।